যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই শুক্র টিকে কিনা দেওয়া হবে না, আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত থাকবে না। চরম ভাবে একটা চক্রান্ত শুরু হয়। এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন, যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007-এও দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে। যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে, বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে 2024 জুলাই 7 তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয়, এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা। বিজয় মাস উপলক্ষে ভারতের মাটিতে অনলাইনে দেওয়া এক ভাষণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছেন। তিনি বলেন, খুব শীঘ্রই আমি দেশে ফিরে আসব। ডক্টর ইউনূসের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনা আরো উল্লেখ করেন যে বিজয়ের এই মাসে বাংলাদেশের জন্য একটি গৌরবের প্রতীক। তিনি দেশে আসলে ইউনূসকে আগে দেখে নেবেন। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না।